হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালোই আছো। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু ডব্লিউবিজি রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের দিতে চলেছি, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি, তো ওখানে তোমাদের যদি আমি কম্পেয়ার করি ডব্লিউবিজির যে প্রিভিয়াস ইয়ার র্যাঙ্ক যেগুলো আছে, যেহেতু তোমাদের 2022 এবং 2023 যে কাউন্সেলিং খুবই পার্থক্য অনেক বেশি, ঠিক আছে? যেহেতু 2022 কাউন্সেলিং দেখো, আমি কম্পেয়ার করে যদি বলি, 2022-এর কাউন্সেলিং তোমাদের লেট করে শুরু হয়েছিল, ঠিক আছে? তো 2022-এর কাউন্সেলিংয়ের রেসপেক্টে 2023-এর কাউন্সেলিং প্রায় তোমাদের আগস্ট মাসের তোমাদের 5 তারিখের দিকে শুরু হয়ে গেছিলো ফার্স্ট রাউন্ড, ঠিক আছে? তো সেই অর্থে যদি দেখা যায়, তো যেহেতু কাউন্সেলিং দেরি হচ্ছে, তো 2022-এ যেমন কাউন্সেলিং দেরি হওয়ার জন্য কলেজের পার্টিসিপেশন কমে গেছিলো, প্রায় 8টা থেকে 10টা কলেজ পার্টিসিপেট করেছিল। তো এবারেও দেখো, আমার যেটুকু মনে হচ্ছে যে যেহেতু কাউন্সেলিং দেরি হচ্ছে, তো তোমাদের হয়তো কলেজ কম পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? আগের থেকে অনেকটা কম পার্টিসিপেট করতে পারে, কিন্তু ভালো ভালো যে কলেজগুলো আছে, যেমন তোমার গুরু নানক, বিএসটি, তারপরে তোমার গুপ্তা কলেজ অফ ফার্মাসি, বা তোমার এনএসএইচএম বললো, তারপরে তোমার ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিক্যাল টেকনোলজি, এই সমস্ত কলেজগুলো অবশ্যই পার্টিসিপেট করবে। প্রায় 10টা থেকে 12টা কলেজ আমার মনে হয় 100% শিওর থাকো যে এগুলো পার্টিসিপেট করবে। তো এখন এটা কেন বলছি তোমাদেরকে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা আমার 50,000 এত সামথিং র্যাঙ্ক আছে, যেমন যারা 30,000-এর উপরে যারা বলছো আমাকে র্যাঙ্ক থাকার কথা, তো এগুলো কলেজগুলো পাবো কি না? আমি তোমাদের অনেকেই বলেছি হ্যাঁ, পাওয়ার চান্স আছে, কিন্তু দেখো সিওরিটি নেই। কারণ কি, তোমাদের যদি কলেজ পার্টিসিপেট করে, যদি আগের বছরের মতো যদি বেশি কলেজ, প্রায় যদি ধরে নাও 20টার মতো কলেজ যদি পার্টিসিপেট করে, তাহলে তোমরা পেয়ে যাবে, যেটুকু আমি বলেছি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি 15টার কম কলেজ পার্টিসিপেট করে, তাহলে তোমাদের যাদের র্যাঙ্ক 40,000-এর উপরে আছে, তোমরা হয়তো ওই সমস্ত কলেজগুলো পাবে না, যে সমস্ত কলেজগুলো আমি ভোটটা খুবই কম ডুবে উপরে, ঠিক আছে? যেমন ধরো, সাপোজ 2022-এর যে কাউন্সিলিংটা ছিল, ওখানে তোমাদের 8টা থেকে 10টা কলেজ পার্টিসিপেট করেছিল। তো সেখানে তোমাদের দেখতে পাবে, তোমরা র্যাঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখেছো সেখান থেকে, যারা টেলিগ্রাম চ্যানেলে দেখেছো, ঠিক আছে? তো 2022-এর কাট অফে তোমাদের প্রায় লাস্ট যে কলেজটা ছিল, ওটা হয়তো 30 থেকে 32,000 অবধি গেছিলো র্যাঙ্ক, ঠিক আছে? তো ওইটার জন্যই তোমাদের বলা যে 2023-এ যারা কাউন্সিলিংয়ে ছিল যে কলেজগুলো, ওগুলোতে তোমাদের র্যাঙ্ক প্রায় সবাই, হয়তো যারা যারা পার্টিসিপেট করেছিল কাউন্সিলিংয়ে, সবাই কলেজ পেয়ে গেছো, কোনো না কোনো কলেজ। তো এটাই ছিল যে যেহেতু দেরি হচ্ছে, তো সিওরিটি নেই যে সব কলেজ পার্টিসিপেট করবে, বা তোমাদের যে সব রকম র্যাঙ্কে তোমরা ভালো কলেজ পেতে পারবে। মানে যেমন তোমাদের আগের বছর তোমার বিএসটি বলো বা গুপ্তা কলেজ বলো, তোমাদের 50,000-এর উপরে র্যাঙ্কেও মানে কলেজ অ্যাডমিশন হয়ে গেছিলো ছেলেগুলো, ঠিক আছে? তো তোমাদের এবছরও হয়তো যদি বেশি কলেজ পার্টিসিপেট করে তাহলে ওটা সম্ভব হবে, যদি কম কলেজ পার্টিসিপেট করে তাহলে ওটা সম্ভব হবে না, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে রাখছি। তো ওইভাবেই, কারণ তোমাদেরকে এটা বলার ছিল, কারণ আমি যেহেতু কমেন্টে তোমাদের অনেকেই কমেন্ট করছো দাদা এই র্যাঙ্কে এই কলেজ হবে কি না, বা এই র্যাঙ্কে এই কলেজ পাবো কি না, তো তাই জন্য আমি তোমাদের একটা বোঝার জন্য এই ভিডিওটা বানালাম যে হ্যাঁ দেখো, তোমাদের যদি বেশি কলেজ পার্টিসিপেট করে, তাহলে তোমাদের যে সমস্ত র্যাঙ্কগুলো তোমাদের বলেছিলে 40,000-এর উপরে বা 50,000-এর উপরে, ঠিক আছে? তো ওই সমস্ত র্যাঙ্কে তোমরা ভালো কলেজ পেয়ে যাবে। আর যদি কম কলেজ পার্টিসিপেট করে, তাহলে তোমরা দেখো, যারা 30,000-এর কম র্যাঙ্কে আছে তোমরা হয়তো পাবে, বাট তোমরা যারা উপরে র্যাঙ্ক আছে তোমরা হয়তো ভালো কলেজগুলো পাবে না, ঠিক আছে? এটা তোমাদের বলে রাখি। সিওরিটি আমি এখন দিতে পারছি না, কারণ কতগুলো কলেজ পার্টিসিপেট করছে তার উপর ডিপেন্ড করছে কেমন কাট অফ যাবে না যাবে। তো আশা করছি তোমাদের ডব্লিউবিজির যে আপডেটটা খুব তাড়াতাড়ি আসবে, প্রায় আর 2-4 দিনের মধ্যে হয়তো আসতে পারে, ঠিক আছে? যখনই আপডেট আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে, ভিডিও থ্রু এবং টেলিগ্রাম চ্যানেলে সবার ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো। যখন আমি দেখবো আপডেট কিছু এসছে, আমি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, ঠিক আছে? তো তার জন্য টেলিগ্রাম চ্যানেলটাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, অবশ্যই চ্যানেলটাকে জয়েন করে নিও তোমরা।
এবং কোনো আপডেট এলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, এইটাই বলার ছিল তোমাদের যে কাট অফ রিলেটেড, এবং সিট ম্যাট্রিক্স পাবলিশ হলে আমি তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও বানিয়েও দেবো, ঠিক আছে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।